ডিসেম্বর মাস আসতে না আসতেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে একটা বিরাট বড় সড়ো আপডেট আমাদের সামনে চলে এসেছে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেক মা বোনেরাই ইতিমধ্যেই ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনাদের খাতায় পেয়ে গেছেন। আবার অনেকেই এখনো পর্যন্ত পাননি বলে জানিয়েছেন আমাকে সরাসরি কমেন্ট সেকশনে। আপনাদের মধ্যে যাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি, এছাড়াও নতুন যারা লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন, তাদের অ্যাকাউন্টে টাকাটি কবে ঢুকতে চলেছে, কোন কোন জেলায় ইতিমধ্যেই টাকা দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে, আর কোন কোন জেলায় টাকা ছাড়তে বাকি আছে, কেন টাকা ছাড়তে দেরি হচ্ছে, সবকিছু কিন্তু আজকের এই বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে আমি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে সরাসরি জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে টাকাটি ঠিক কবে নাগাদ ঢোকার সম্ভাবনা আছে। সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি আমাদের অন স্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি। দেখুন, প্রথমেই বলছে ডিসেম্বরে লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে মিলবে। নবান্ন থেকে কিন্তু একটা বড় খবর এখানে উঠে এসছে। প্রতিবেদনের ভেতরের দিকে যদি আমরা একটু দেখি, দেখুন এখানে স্পষ্ট লেখা আছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের আর্থিক সাহায্য ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাতে কিন্তু শুরু করেছে। অর্থাৎ আপনাদের মধ্যে অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডারের ডিসেম্বর মাসের টাকা আপনারা পেয়ে গেছেন। রাজ্য সরকার 1 ডিসেম্বর থেকে টাকা পাঠানোর কাজ কিন্তু শুরু করে এবং 5 ডিসেম্বরের পর থেকে ধাপে ধাপে 1000 ও 1200 টাকা করে মা বোনেদের অ্যাকাউন্টে কিন্তু জমা পড়ছে। এবার দেখুন, বলছে নবান্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী রাজ্যের প্রায় 2,21,00,000 উপভোক্তার মধ্যে অধিকাংশই কিন্তু ইতিমধ্যেই ডিসেম্বর মাসের টাকা পেয়ে গেছেন। তবে যাদের অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। খুব শীঘ্রই কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা জমা পড়বে বলে কিন্তু সরাসরি জানানো হয়েছে। যেসব উপভোক্তার পেমেন্ট স্ট্যাটাসে এখনো পর্যন্ত পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে, তাদের ক্ষেত্রে আগামী 13ই ডিসেম্বর থেকে 18ই ডিসেম্বরের মধ্যে টাকা জমা পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই তালিকায় রয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, ঝাড়গ্রাম এবং কলকাতা জেলার উপভোক্তারা। এছাড়া বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, এই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেসব উপভোক্তা এখনো ডিসেম্বর মাসের ভাতা পাননি, তাদের টাকা কিন্তু 20 ডিসেম্বরের মধ্যেই ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু জমা পড়বে বলে সরাসরি জানানো হয়েছে প্রশাসনিক সূত্রে। নতুন আবেদনকারীদের জন্য রয়েছে সুখবর। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যারা সাম্প্রতিক দুয়ারে সরকারের শিবিরে, গ্রাম পঞ্চায়েতে বা বিডিও এসডিও অফিসের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছেন এবং যাদের আবেদন যাচাই শেষে অনুমোদন পেয়েছে, তারা ডিসেম্বর মাস থেকে ভাতা পেতে কিন্তু শুরু করবেন। অর্থাৎ আপনারা যারা নতুন লক্ষ্মীর ভান্ডারের জন্য অ্যাপ্লাই করেছিলেন কিছুদিন আগে দুয়ারে সরকার বা বিডিও এসডিও অফিস থেকে, তারা কিন্তু এই ডিসেম্বর মাস থেকে টাকা পেতে অর্থাৎ ভাতা পেতে কিন্তু শুরু করবেন। নবান্নর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, যেসব আবেদন সম্পূর্ণ যাচাই প্রক্রিয়া শেষ করে ব্লক বা এসডিও অফিস থেকে অনুমোদিত হয়েছে, কেবলমাত্র তারাই কিন্তু এই পর্যায়ে টাকা পাবেন। সব মিলিয়ে রাজ্য সরকার আশ্বাস দিয়েছে যে ডিসেম্বর মাসেই মধ্যেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য সামাজিক ভাতা প্রকল্পের সমস্ত বকেয়া অর্থ উপভোক্তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তো আপনাদের মধ্যে অনেক মা বোনেরাই যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন বা যারা অনেক আগে থেকে আবেদন করে রেখেছেন, যাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত ডিসেম্বর মাসের টাকা ঢোকেনি, তাদেরকে বলবো আপনারা বিচলিত হবেন না, আপনারা চিন্তা করবেন না, আপনারা অপেক্ষা করুন। আগামী 20 ডিসেম্বরের আগে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। পরবর্তীতে লক্ষ্মীর ভান্ডার বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ততদিন পর্যন্ত নমস্কার।